হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই ভিডিওটা আমি দুপুরের পর থেকে শুরু করছি। সকাল থেকে নাস্তা করার পরে ভিডিও শ্যুট করেছি ড্রেসের, এরপরে হচ্ছে এগুলো আবার ছবি উঠিয়েছি, এরপরে এখন হচ্ছে রান্না করতে যাব। এই তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো ঠিক আছে, তাহলে এখন রান্নাটা করে নিয়ে এরপরে নামাজ দোয়া আছে, খাওয়া দাওয়া আছে। তো বিকেলবেলা থেকে আবার ভিডিওটা অন করবো। ওকে, কেন রান্না করতেছো তুমি? আচ্ছা, আমার মাটা কেন কান্না করতেছে? কেন কান্না করতেছো তুমি? ও মা গো, ও মা গো, কেন কান্না করতেছো তুমি? কেন কান্না করতেছো? কি হয়েছে? কি হয়েছে? তুমি কেন কান্না করতেছো বুড়ি? কেন কান্না করতেছো? তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে, একটু আগে ভাতটা খেয়েছি, এখন চা খাবো। চা না খেলে দেখা যায় কি শীতকালে ভালোই লাগে না, চাটা খেতেই হয়। তুমি খাবে চা? তুমি খাবে? তুমি চা খাবে? ও হচ্ছে আমার কুলে উঠতে চাইছে, আমি ওকে কুলে নেইনি, মানে আমার পাশে বসিয়েছি, সেই কারণে ও কান্না করছে। ওর কান্নার কারণ হচ্ছে এটা, ও এসে আমার কুলে উঠে যেতে চাচ্ছে, আমি ওকে আমার পাশে বসিয়েছি। কেন আমার পাশে বসালাম, আমার কুলে কেন উঠতে দিলাম না, সেই কারণে মিনহা কান্না করছে, তাই না আম্মু? তাই তুমি খাবে চা? চা খাবে? তুমি খাবে? টুন্টু খাবে না চা, টুন্টু চা খাবে না। না, তো এটা হচ্ছে সন্ধ্যার পরে, তো ভাবলাম যে আজকে কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি, কারণ বাসায় সব কিছু শেষ হয়ে গিয়েছে। তো সিঙ্গারা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। লাস্ট টাইম যখন সিঙ্গারাগুলো বানিয়েছিলাম, আবারও সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম আজকে কিছু সিঙ্গারা বানিয়ে রাখবো, এরপরে হচ্ছে চিকেন নাগেটস বানিয়ে রাখবো। তো সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 1/3 কাপ পরিমাণ তেল, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। সিঙ্গার রেসিপি কিন্তু আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা অনেকে বাসায় বানিয়েছেন, ট্রাই করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে ঘরে কোনো কিছু বানানো থাকলে, মানে যখনই হুটহাট কোনো মেহমান চলে আসে, তখন মেহমানদেরকে দেওয়া যায়, নিজেরা খাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে একটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু কুসুম গরম পানি লাগবে না, ঠান্ডা পানি দিয়ে ধরলে হয়ে যাবে। তো এরপরে হচ্ছে ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডোটা আমার খুব ভালোভাবে মতা হয়ে গিয়েছে। আমি সফট করে ডোটা ধরে নিয়েছি। এরপরে ডোর উপরে সামান্য একটু তেল উপর দিক দিয়ে আমি মেখে দিব, যাতে করে এটা উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। তো এদিকে হচ্ছে চিকেন নাগেটসের জন্য আমি যেটা করব, ব্রেডগুলোকে ব্রাউন কালারের সাইডের যে ইয়াটা থাকে ওগুলো আমি কেটে ফেলে দিব। আজকে আমি প্রায় 250 গ্রাম চিকেন দিয়ে চিকেন নাগেটস তৈরি করব। এটা দিয়ে প্রায় অনেকগুলোই হয়ে যাবে। নর্মালি বাজারে আসলে যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো একটা প্লেট হয়, মানে একবার নাস্তাতে চলে যায়। ঘরে বানালে দেখা যায় কি 3-4 বার করে খাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রাউন অংশটা কেটে ফেলে দিয়েছি, ওটা দিয়ে আপনারা ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন, ওটা ফেলে দেওয়ার কোনোই দরকার নেই। তো এখানে একেবারে আমি মিক্সার জানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিমা মিক্সারও তৈরি করে নিতে পারবেন। আমার কাছে কিমা মিক্সার আছে, তবে ওটা অত বেশি ভালো সার্ভিস দেয় না, খুব বেশি মিহি হয় না। তো এখানে দেখতে পাচ্ছি আমি অল্প করে 2 ভাগে ভাগ করে আমি মিক্সারটা তৈরি করব। তো ফার্স্টের আমি 1 কাপ পরিমাণে চিকেন দিয়েছি, এরপরে 3টা কাঁচামরিচ দিয়েছি, 1 চা চামচের মতো আদা রসুন দিয়েছি, 1 চা চামচের মতো সয়া সস দিয়েছি, প্রায় হচ্ছে 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ি দিয়েছি। তো এরপরে হচ্ছে এখানে আমি 2টা ব্রেড নিয়ে নিয়েছি, পানির মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এরপরে চেপে চেপে পানিটা ভালোভাবে ফেলে দিতে হবে, যাতে করে ব্রেডের মধ্যে কোনো প্রকারের পানি না থাকে। তারপরে হচ্ছে মিক্সারের মধ্যে দিয়ে দিব, এরপরে দিয়ে আমি পুরোটাই একসাথে এটাকে
ব্লেন্ড করে নিব, একেবারে মিহি করে ব্লেন্ড করে নিব, যাতে করে কোনো প্রকারের কিছুই না থাকে। আসলে চিকেন নাগেটস তৈরি করা খুবই ইজি, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। একদম শর্ট টাইমেই তৈরি করা যায়। ঘরে যদি চিকেন থাকে, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন মিক্সারের মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিহি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা যেটা বলছিলাম কিমা মিক্সারও করে নিতে পারবেন। আসলে আমি কিমা মিক্সার কিনেছি শুধুমাত্র চিকেন নাগেটস তৈরি করার জন্য। তবে ওটাতে দেখা যায় কি চিকেনগুলা খুব একটা বেশি মিহি হয় না, একটু হালকা গোটা গোটা রয়ে যায়। কাঁচামরিচগুলো খুব বেশি মিহি হয় না, কাঁচামরিচ তো একেবারে গোটা রয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা একদম মিহিভাবে পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। আর আমি কিন্তু এখানে এখনও লবণ অ্যাড করিনি। লবণটা একটু দেখে শুনে বুঝে দিতে হবে, কারণ যেহেতু আমরা এখানে সয়া সস দিয়েছি। তো এরপরে পরবর্তীতে যে উপকরণ দিয়ে আমি এখন যে মিশ্রণটা ধরেছি, মানে ব্যাটারটা করেছি চিকেন দিয়ে, সেম প্রসেসিংয়ে আমি বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকেও করে নেব। মানে 3টা কাঁচামরিচ দিব, আদা রসুন দিব, সামান্য একটু সয়া সস দিব, এরপর 2টা ব্রেড দিব 250 গ্রাম চিকেনের মধ্যে। তার মানে আপনারা ডাবলে একটা বড় একটা মিক্সার জারও করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ মিশ্রণটা আমি চিকেনের মিশ্রণটা আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আমি লবণ হিসাবে বিট লবণ বা পিঙ্ক লবণ যেটা বলে সেটা আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে সাধারণ লবণও অ্যাড করতে পারেন। তো ওটাকে আমি যেটা করেছি 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছি, যাতে করে ওটা সেট হয়ে যায়। 20 মিনিটের মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। তো এ ফাঁকে ভাবলাম যে আলুর পুরটা রেডি করে নিই সমোসার জন্য। এখানে আমি বেশি করে পেঁয়াজ আর টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কুচি নিয়েছি। আজকে কাঁচামরিচ কুচিটা একটু বেশিই দিয়েছি, যাতে করে ঝাল ঝাল হয়। পুরটা ঝাল ঝাল হলে দেখা যায় কি খুব বেশি ভালো লাগে। পেঁয়াজটাকে নরম করতে হবে না, জাস্ট আমি 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো ধনে গুঁড়া, হাফ চা চামচের মতো জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে কিউব করা আলুটা দিয়ে দিব। আলুটাকে আমি কিউব করে নিয়েছি। আপনারা চাইলে গোটা আলুটাকে সেদ্ধ করে, মানে একটু হাত দিয়ে ভেঙে তারপরে কিন্তু আপনারা মশলার সাথে ভেজে নিতে পারবেন। তো ওভাবেও করা যাবে, আবার কিউব করে কেটে আলুটাকে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিলেও হয়ে যাবে। দুইভাবে করা যায়, যার যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে আমি ব্যাটারটা বের করে, চিকেনের ব্যাটারটা আর কি, চিকেন নাগেটসে ওটা বের করে আমি চিকেন নাগেটসগুলো প্রায় অলরেডি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। সামান্য করে একটু হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে ডোটা হাতের মধ্যে লেগে না যায়। তো এভাবে 250 থেকে 300 গ্রাম চিকেন বেস্ট দিয়ে আপনারা প্রায় অনায়াসে 40 থেকে 45টা মতো চিকেন নাগেটস আপনারা বানাতে পারবেন। তো এরপরে একটা ডিমকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপরে আমি অল্প করে একটু ময়দা নিয়েছি। তো ময়দার মধ্যে ফার্স্টে একটু গড়িয়ে নিব, এরপর ডিমের মধ্যে গড়িয়ে তারপরে ব্রেড ক্রামসের মধ্যে আমি করে নিব। ব্রেড ক্রামস কীভাবে তৈরি করে সেটা তো নর্মালি সবাই জানে, এটা আমি অনেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আমার ব্রেড ক্রামসগুলো কিন্তু আমার নিজেরই ঘরেই তৈরি করা, মানে আমি ঘরেই তৈরি করেছিলাম। তো ফার্স্টে চিকেন নাগেটসটা নিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নিলাম, ডিমের মধ্যে গড়িয়ে নিলাম ভালোভাবে। এরপরে ব্রেড ক্রামসের মধ্যে ভালোভাবে কোট করে নিব। এভাবে আমি সবগুলো চিকেন নাগেটস তৈরি করে নিব। তো ম্যাক্সিমাম আমার এখানে 40টা মতো হয়েছে। আমি একটু বড় বড় করে তৈরি করেছি। এগুলো আসলে সাইজের উপর ডিপেন্ড করবে, কে কীরকম সাইজের তৈরি করতে চায়। অনেকে দেখা যায় কি একটু ছোট করে তৈরি করে, আবার অনেকে দেখা যায় কি একটু বিভিন্ন অ্যাঙ্গেলে শেপ করেও কেটে নিতে পারবেন। আর অনেকগুলো ছাঁচ থাকে বিভিন্ন ডিজাইনে, আপনারা চাইলে চ্যাপটা করে রুটির মতো করে মোটা করে বেলে ছাঁচের মধ্যেও কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। যেভাবে ইচ্ছে সেভাবে করা যাবে। তো এখন আমি যেটা করব, সিঙ্গারাগুলো তৈরি করে নিব। সিঙ্গারাগুলোর জন্য একটু হালকা মোটা করে রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে। লম্বা করে বেলে নিলে অনায়াসে 2টা সিঙ্গারা আপনারা একটা রুটি দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর আজকে আমি এই সিঙ্গারাগুলো একটু বড় বড় করে তৈরি করেছি, মানে আমার অনেকটা পুর বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি লাস্টে নিমকি বানিয়ে নিব, যেগুলো কিনা মিষ্টির দোকানে যেরকম ডিজাইনের নিমকি থাকে সেরকম করে বানিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঝখান দিয়ে বরাবর সমানভাবে কেটে 2টা কাটাই একসাথে করে নিয়েছি, মাইকের মতো করে নিয়েছি। এরপরে পুর দিয়ে দিচ্ছি।
আর কলিজা সিঙ্গারাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে আলুর পুরের সাথে কলিজাও দিতে পারেন, গরুর কলিজা আর কি, সেটা দিয়ে বানালে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিঙ্গারাটা বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আরও কয়েকটা বানিয়ে নিয়েছি। সিঙ্গারাগুলো আপনাদের পছন্দ অনুযায়ী বানাতে পারবেন। আমি একটু বড় বড় সাইজ করে বানিয়েছি, যেহেতু আমরা এগুলো নিজেরাই খাবো। আপনারা চাইলে আরও ছোট করে বানিয়ে নিতে পারবেন, যেভাবে বানাবেন সেভাবে ভালো লাগবে। ছোট ছোটোগুলো না দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেন নাগেটসগুলো রেডি। এগুলো সবই আমি এখন ফ্রোজেন করব। ফার্স্টে আমি এগুলো ট্রেগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, বরফ হলে তারপরে বক্সে ভরে তারপরে হচ্ছে একেবারে মানে ইয়া করে রাখবো, ডিপ ফ্রিজে রেখে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো পোর রয়ে গিয়েছে। আমি পোরগুলোকে যেটা করব, ছোট করে একটা রুটি বেলে নিব, একটু হালকা মোটা করে। এরপরে এটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি, যাতে করে এটা ফুলে না যায় রুটির মতো। এরপরে মাঝখান দিয়ে একটু বরাবর ভাঁজ করে দিলাম, এরপর আরেকটা ভাঁজ করে দিলাম। ব্যাস হয়ে গেল বাংলাদেশের নিমকি। বাংলাদেশের নিমকি কে কে বেশি পছন্দ করেন? আমার কাছে কিন্তু নিমকি অনেক বেশি ভালো লাগে চায়ের সাথে খেতে। চা খেতে বসলেন, বক্সের মধ্যে নিমকি থাকবে, সেখান থেকে একটু খেলেন, জাস্ট অসাধারণ হবে। আমি কিন্তু নিমকি অনেক বেশি পছন্দ করি। আর সেম সিঙ্গারার জন্য আপনারা যে ডোটা তৈরি করবেন, সেম প্রসেসে কিন্তু আপনারা সেই ডোটা দিয়ে নিমকি তৈরি করে নিতে পারবেন। নিমকির জন্য কিন্তু আলাদা ডোর বা আলাদা রেসিপির প্রয়োজন নেই, আপনারা কিন্তু এভাবে নিমকি বানিয়ে নিতে পারবেন। এখন আমি যেটা করছি, নিমকিগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব, তারপরে হচ্ছে বক্সে ভরে রেখে দিব। এটা আমি চায়ের সাথে সন্ধ্যার সময় খাবো। আর আমাদের চট্টগ্রামে কিন্তু আগেকার সময়, এখন কিন্তু নিমকি মিষ্টির সাথে মানুষ আনেই না বা কিনেই না বললেই চলে। আগেকার সময় কিন্তু ছোটোবেলা থেকে আমরা দেখেছি মিষ্টি মানে নিমকি থাকবেই। যদি 2 কার্টন যদি মিষ্টি থাকতো, 1টা কার্টন নিমকি থাকবো, মানে 3 কার্টনে এরকম করা থাকতো, মানে সাদা কালো মিষ্টি, নিমকি 1 কার্টন। এভাবে কিন্তু বিয়ে বাড়ি বা বিভিন্ন অকেশনে মানুষ এভাবে নিয়ে যেত। এখন দিনের পর দিন না নিমকিটা উঠেই যাচ্ছে, মানুষ এখন নিমকি নিয়ে যায় না। এখন অন্যান্য মিষ্টি, দামি দামি অনেক মিষ্টি বের হয়েছে। আগে তো অত দামি মিষ্টি মানুষ নিয়েও যেত না বা আসতো না, এরকম আর কি। তবে নিমকিটা থাকা ভালো, এটা একটা ঐতিহ্য। চলো 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 বেডরুমে চলো, চলো চলো চলো। মাশাআল্লাহ, এদিকে এদিকে, এই কোনটাতে বসবে? এখানে বসো। তোমার নাম কি আগে বলো? তোমার নাম কি? তোমার নাম মিনহা? তোমার আব্বুর নাম? হ্যাঁ, লাভুয়া। তোমার আব্বুর নাম কি বলো? তুমি তোমার আব্বুর নাম জানো না? তাহলে এদিকে তাকাও, নিচে যাও, যাও মুন্নি আব্বুর সাথে নিচে যাও। কোথায় যাচ্ছ তুমি? নিচে কেন? নিচে কেন?